কথায় আছে না, আপনে সে পর ভালো, পরে সে পিছে পর জঙ্গল ভালো। ময়মুরব্বীরা বলে। দেখেন এই ভাই কি কয়, আপন লোকে এরা ঢুকাই দিছে। এখন পরিস্থিতি কি অবস্থায় দিন যাইতেছে এই বিটার। দেখেন পুবার জীবন কত কষ্টের। দেখেন আপন লোক যে করে জায়গায় ঢুকাইছে। থাকি এই জায়গাটা দেখেন, দেখেন এই যে এই তরকারিগুলো আমাকে আরো অনেক দিন আগে দিছে। তা আমি এগুলো কিভাবে রান্না করব, কি দিয়ে রান্না করব, এরকম কিছুই নাই। আজকে 7-8 দিন যাবত শুধু আমি ডিম সিদ্ধ করে খাইতেছি। আর দেখেন এখানে প্লেট বাটির মধ্যে বালু কি অবস্থা, এগুলো আমি সকালবেলা পরিষ্কার করে গেছি। দেখেন কি অবস্থা, সব বালু। এই দেখেন ভাতগুলো আমি সকালে রান্না করছি, এখন একদম শক্ত হয়ে গেছে রোদে। এখানে এত পরিমাণ গরম, এই যে দেখেন ভাতগুলো একদম শক্ত হয়ে গেছে, এগুলো আর খাওয়া যাবে না, পানি দিয়ে খাইতে হবে। এই দেখেন এগুলো সব বালু। এখানে আমার আরবি এসে বসে এখানে এই চুলাটায় চা বানায় এখানে বসে খায়। ঠিক আছে, এই যে দেখেন আমি কি পরিস্থিতিতে থাকি। দেখেন এই যে এই জায়গাটার মধ্যে আমি থাকি, বালু। এত খারাপ পরিস্থিতির মধ্যে মানুষ বসবাস করতে পারে না। ঠিক আছে, এটা হলো আমার তাঁবু, এটা পুরাটা হলো আমার তাঁবু। ঠিক আছে, আর এই যে এটা হলো একটা লাইট। ঠিক আছে, এটা এই পিছনের দিক দিয়ে এটা সূর্যে চার্জ হয়। ঠিক আছে, সূর্যের মধ্যে চার্জ হয়। আর এই পাশে হলো লাইট। তো এটা পুরা দিন চার্জ দেওয়ার পরে, পুরাটা দিন যখন আমি এটা রোদে চার্জ দেই, তখন এটা মাত্র 10 মিনিট পর্যন্ত জ্বলে রাত্রের বেলায়। আর 10 মিনিট জ্বলার পরে অটোমেটিক এটা অফ হয়ে যায়। এটা দিয়ে আর কোনো রকম আলো হয় না। ঠিক আছে, আর এটার এই ফাঁকগুলো দেখেন, এটা দিয়ে আমি মোবাইল চার্জ করতে পারি মাত্র 5% বা 4% পর্যন্ত চার্জ করতে পারি, এর বেশি পারি না। আর এটা 10 মিনিট চলার পরে পুরাটা তাঁবুর মধ্যে আমি পুরাটা রাত অন্ধকারে থাকি। ঠিক আছে, পুরা রাত অন্ধকারে থাকি। এইখানে কোনো প্রকার আজকে 12-14 দিনের মতো হইতেছে আমি আসছি। যে আমি আরবিরে বলতেছি, আমাকে যে লোক আনছে দালাল, ওই দালালরাও আমি বলতেছি ও আমার মামা শ্বশুরা, আমি দুঃখে তাকে এখন দালাল বলতেছি, আমার উপায় নেই। আমি এরে বলছি যে দেখেন আমি এই পরিস্থিতিতে আছি, আপনি আরবির সাথে কথা বলেন, এইখানে কিছু ব্যাটারির ব্যবস্থা করে দিতে বলেন, যাতে অন্তত আমি আমার ফোনটা চার্জ দিতে পারি, মানুষের সাথে কথাবার্তা বলতে পারি। ঠিক আছে, আমার আত্মীয় স্বজন আছে, মা আছে, বাপ আছে, শ্বশুর শাশুড়ি আছে, ছেলে মেয়ে বউ সন্তান আছে, তাদের সাথে যাতে যোগাযোগ করতে পারে, অন্তত আমার মোবাইলটা চার্জের একটা ব্যবস্থা করে দেন। তো আমি এই মাত্র এইটা দিয়া আপনার এইটা দিয়া 5-6% চার্জ করে নিছি। এই জন্য আমি এই ভিডিওটা বানাইতেছি, কারণ সবাই আমার খোঁজ খবর কথা জিজ্ঞেস করতেছেন। তো সবাইকে তো ফোন দিয়ে বলা সম্ভব না, এই ভিডিওটা বানাইছি, আপনারা এটা দেখে নিন। আর এই যে দেখেন এই মরুভূমিটার মধ্যে আমাকে আইনা দিছে, এখানে প্রায় 50 থেকে 65 কিলোমিটারের ভিতরে কিছুই নাই। ঠিক আছে, দেখেন তো এই মরুভূমির মধ্যে আমাকে আইনা দিয়ে গেছে 50 থেকে 65 কিলোমিটারের মধ্যে একদম কিচ্ছু নেই। ঠিক আছে, আমার পানি শেষ হয়ে গেছে কালকে। ঠিক, পানি শেষ হয়ে গেছে কালকে আমি আরবির এই গাড়ির মধ্যে বোতল তুলে দিছি যে দেখেন পানি নেই, আমাকে পানি এনে দেন। আমি তো আরবি বলতে পারি না, ইশারা দিয়ে বুঝাইছি, বোতল গাড়িতে তুলে দিছি যে পানি নেই। এখনো পর্যন্ত আনে নেই। আজকে এখন দিনের 1টার মতো বাজে, ঠিক 1টার কাছাকাছি বাজে, আমি টাইমটা একটু দেখি, সরি 10টার মতো বাজে। তো এখনো পর্যন্ত কোনো পানি আনে নেই। ঠিক আছে, কিভাবে এখানে থাকতেছি আসলে আপনারা যদি নিচ্ছককে আইসা দেখেন তো যে আপনাদের বিশ্বাস হবে, না হলে এই পরিস্থিতি আসলে কাউকে বোঝানো যাবে না। রোদ যে পরিমাণ, আর এখানে বাতাস আজকে আজকে সকাল থেকে এখানে প্রচুর পরিমাণ বাতাস, আর বাতাস এত গরম। ঠিক আছে, বইলা বুঝান যাবে না। তো এই আর কি, এই 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 ব্যক্তিটা আমাকে এইখানে আইনা দিয়ে গেছে দালালে আমাকে, যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমারে বলছিল যে কিছু ছাগল আছে, এগুলার দেখাশোনা। আমি এটা আগেও অনেকবার এই ভিডিওতে বলছি যে কিছু ছাগল আছে, এগুলার দেখাশোনা করবা, আরবি ঘাস কিনে দিব, ঘাসগুলা খাওয়াইবে, আর ঘন্টা 2 ঘন্টা বা কিছুক্ষণ
আছে এগুলারে মাঠের মধ্যে চড়াইবে, চড়াইয়ে এগুলারে ঘাস টাস খাওয়াবে। কিন্তু এখন এখানে আইসা দেখি আরো বিন টোটাল কোনো কিনা ঘাস খাওয়ায় না ছাগলকে। এবং ছাগল তো আছে, তার পিছনে আবার ওট আছে 20টা। কথাটা বুঝছেন, ওট আছে 20টা। তো এইগুলাকেও দেখাশোনা করা হইতেছে, এই দেখাশোনা করা লাগতেছে। তো এরকম একটা অবস্থায় আছি। তো আবার ওই দালালে বলছিল যে তোমার আশেপাশে মানুষজন আছে, বাঙালি, ইন্ডিয়ানি, নানাবিধ মানুষ আছে, তোমার সমস্যা হলে তাদের সাথে কথাবার্তা বলতে পারবা, বা কোনো বাঙালির সমস্যার কথা বললে সে আরবেরও বলবো, তখন তোমার। এখন এইখানে আসছে, আপনাদেরকে তো বলছি 50, 65, 60 এরকম এতটুকের ভিতরে কোনো মানুষজন না। আমার সমস্যা হলে আমি কাকে বলবো? দালালরে আমি ভয়েস করি, হেরে বলি যে দেখেন এই সমস্যা, আপনি তো আরবির একটু বলেন, আমার এইখানে সুন্দরভাবে খাওয়ার দাবারের ব্যবস্থা করে দিতে, যাতে খাওয়া দাওয়া করতে পারে। আপনাদেরকেও দেখাইছি তো যে পরিমাণ খাবার দিছে, এগুলো আমি এক বেলা খাইলাম, বুঝছি, ঠিক আছে, বাকি আমি কি করব? আর এক জিনিস, টমেটো এনে দিছে প্রায় অনেকগুলো, এখানে টমেটো শেষ হয়ে গেছে। আমি এক বেলা না হলে টমেটো খাইলাম রান্না করে। প্রত্যেক বেলায় তো খাওয়া যায় না। ডিম আমি ধরেন 2 বেলা খাইলাম, জোরে গেলে আমি টানা 2 দিন খাইলাম, 3 দিনের দিন আর জিনিস ভালো লাগে। আর আমি নতুন মানুষ, আরবির অন্তত বুঝার দরকার ছিল, ওইগুলো দেখার উচিত ছিল যে আসলে ওর কি আছে, কি লাগবে, বা আমারে নিয়ে যাইতে পারে যে তোর কি লাগবে তুই নিয়ে আয়, ঠিক আছে। তো যাক, যে কথা বলার ছিল, ঠিক আছে, যে এখন দালালের আমি বাংলাদেশে থাকতে যে যে কথা ছিল, এই কথার সাথে এই দেশে আসছি কোনো মিল নেই, কোনো মিল নেই। আমি ওরে ভয়েস দিই যে দেখেন আপনি এই আরবিরও বলেন যে বইলা আমাকে এই এই জিনিসগুলো ব্যবস্থা করে দিতে। হে বলে আমি আরবিরে ভয়েস করছি, হে ভয়েস শোনে না, হে ফোন ধরে না, নানাবিধ কথা। হে বলে আমারে বলে, আমি বলতাম। এখন আমি যদি আরবি জানতাম তাহলে তো আমি তো ওরে আর জ্বালাতন করতাম না যে না আপনি বলেন। আমি যদি জানতাম আরবি তাহলে আমি তো আরবিরে আমি নিজেই বলতাম যে দেখ আমার এই সমস্যা। আমি ইংলিশে এত বেশি ভালো পারি না, তারপরও যে পরিমাণ পারি তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তারা বিন্দু পরিমাণ ইংলিশ জানে না, বা অন্য কোনো ভাষা, আরবি ছাড়া কোনো ভাষা তারা জানে না। তো আসলে এমন পরিস্থিতিতে আছি, বুঝছেন। আমার মনে হয় আমি 2-1 দিন গেলে আর বাঁচবো না। আমার এই ভিডিওটা আমার চাচা বা কাকা বা অন্যরা দেখতে পারেন। অবশ্যই আমাকে এদের সাথে একটু যোগাযোগ করবেন, বা আমাকে ইমোতে, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার একটু ভয়েস দিবেন, ভয়েস দিয়ে আমার সাথে একটু যোগাযোগ করবেন। তো সবাইরই তো আসলে আমি ফোন দেওয়া সম্ভব না, আমি ফোনটা চার্জ বিলকুলই দিতে পারি না 5-6% উপরে। কারোর সাথে কথা বলার সময় কেউ ফোন দিল, ফোন দেওয়ার মাঝখানে আমার ফোন অফ হয়ে যায়। তো এখন আসলে আমাকে একটু সবাই সাহায্য সহযোগিতা করবেন, একটু বুদ্ধি পরামর্শ দিবেন, ঠিক আছে। আমার এখন এই পরিস্থিতি কি করে, আমার পাসপোর্টটাও আরবি নিয়ে গেছে, আরবির বাপ আছে এখানে। সারাদিন আমি ছাগল নিয়ে যদি তাঁবুর আশেপাশে আসি পানি খাওয়ার জন্য, না হলে কোনো সমস্যার কারণে যদি আসি, তো আরবির বাপে বলে, আরবিতে বলে যে এইখানে আইসুৎকা দূরে দূরে চলে যা ছাগল নিয়ে। তো কতক্ষণ রোদে থাকা যায়? রোদ এত পরিমাণ আমি বুঝাইতে পারবো না। কোথাও যে 5 মিনিট বসবো, কোথাও 50-60 কিলোমিটার ভিতরে কিছুই নাই। তো ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমাকে অবশ্যই একটু হেল্প করবেন। সবাই একটু ফোন দিবেন, ফোন দিয়া বা আমি কি এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি। তো ভালো থাকেন, আসসালাম।